নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ পটলের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে রেসিপিটা। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। চলো শুরু করি রেসিপিটা। দেখো, এখানে আমি পটলগুলোকে ছিলে ধুয়ে দুই দিক খুব সুন্দর করে অল্প করে কেটে নিয়েছি। এইভাবে তোমরাও কিন্তু ছিলে দুই সাইড একটু করে কেটে নেবে। তারপরে লবণ আর হলুদটা মাখিয়ে নিতে হবে। আর কাটাটার কারণ হচ্ছে খুব ভালো মতো লবণ আর মশলা যাতে ঢোকে, যেহেতু পটলটা গোটা গোটাই রান্না হবে। তো লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে 10 মিনিট রেখে দেবো, লবণটা খুব ভালো মতো ঢুকে যাবে। তো এভাবেই থাক, একটা মশলা বানিয়ে নেব। দেখিয়ে দিই কী কী লাগছে। সম্পূর্ণ নিরামিষ। এখানে দেখো, আমি আদা কেটে নিয়েছি, জিরে আছে, আর ধনে 1 চামচ করে নিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে নিয়ে মিক্সির জারে নিয়ে নিচ্ছি। আর সাথে দেব টমেটো, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। আর এখানে আমি দিচ্ছি কয়েকটা বাদামের পরিবর্তে তোমরা কাজু বাদামও দিতে পারো। ভিজিয়ে রেখেছিলাম বাদামটাকে 10 মিনিট আগে। তো মশলাটা বানিয়ে নিয়েছি। এদিকে দেখো, কড়াইয়ে তেল দিয়ে পটলটাকে আমি ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর আঁচটাকে মিডিয়াম করে দিলাম। এবার পটলগুলোকে ছেড়ে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখো, পটলের গায়ে হালকা কালার চলে এসেছে। এভাবেই হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেবে। খুব পুড়িয়ে ভাজবে না, নইলে তেলটা কিন্তু কালো হয়ে যাবে। ওই তেলে তখন আর রান্না করা যাবে না। তো এখন দেখো, পটলটা ভাজা হয়ে গেছে, হালকা কালার চলে এসেছে। এখনই তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর এইভাবে তোমরা পটলগুলোকে ভেজে নেবে। এতে করে পটলের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও ভালো লাগবে। ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়ন। গোটা গরম মশলায় সাজিরে আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। অল্প একটু হলুদ দিয়ে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু কমিয়ে রেখেছি, নইলে মশলাটা বা ফোড়নটা পুড়ে যেতে পারে। আর যেহেতু বাদাম আছে, তো তাই বাদাম এর মশলাটা একটু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এভাবে গ্যাস কমিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এখন কিন্তু আমি মশলার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা কিন্তু বাটিনি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি পুরোপুরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটা 2 থেকে 3 মিনিট ধরে আমাদের এভাবেই গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবে সব রান্নারই স্বাদ কিন্তু ততটাই ভালো হয়, এটা খেয়াল রাখবে। নিরামিষ রান্না, আর যেহেতু দই পড়বে তার জন্য আমি কিন্তু এখানে একটু চিনি ব্যবহার করছি। চিনি না দিলে না দিতে পারো, তবে বলবো একটু চিনি দেবে, ভালো লাগবে। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পটলের এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো, মোটামুটিভাবে কষানো হয়ে এসেছে। এখন কিন্তু আমি 4 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম এখনও কিন্তু মিডিয়ামে রাখা আছে, কখনো আবার কমিয়েও দিতে পারো, কিন্তু বাড়ালে চলবে না। এখন 1 মিনিটের জন্য স্লো আছে আমি রেখে দিচ্ছি। এভাবে 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। দেখো, তেল কিন্তু আলাদা হয়ে এসেছে, মোটামুটি কষানো হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি কিন্তু ভেজে রাখা পটলটা দেব। ভেজে রাখা পটল দিয়ে কিন্তু আবারও 1-2 মিনিট আমি কষিয়ে নেব। তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। তো এইভাবেই কিন্তু তোমরা পটলটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবে, তাহলে পটলটার মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকবে। আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো দেখো, এখানে পটল কষানো কমপ্লিট, তেল আর মশলা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন কিন্তু আমি জল দিয়ে দিলাম, যেহেতু পটলটা সেদ্ধ হবে আর একটু গ্রেভি গ্রেভি থাকবে, তাই একটু বেশি পরিমাণে জলটা দেবে। একদম শুকনো শুকনো করবে না, ভালো লাগে না এই রান্নাটা। তো পরিমাণ মতো জলটা দেবে। জল দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো স্লো আছে এটাকে আমি ফুটিয়ে নেব। 1 মিনিট একটু মিডিয়াম আঁচে ফোটাবো, তারপরে 1 মিনিট স্লো আঁচে রেখে দেব। তো 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেব। নামানোর আগে আমি ঘি দিয়ে দেব। আর গরম মশলা গুঁড়ো চাইলে তোমরা দিতে পারো, কিন্তু আমি ফোড়নেই দিয়েছিলাম, আর দিচ্ছি না।
তো একদম রেডি হয়ে গেছে আমার আজকের দই পটল। কেমন লাগলো তোমরা বলবে। একদম ঘরোয়াভাবে দই পটলটা বানালাম, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না, আর লাইক শেয়ার অবশ্যই করে দেবে। আজকে এই পর্যন্ত।